আপনি বললেন এই মজলিসে গুনাহগার বান্দা আছে, ও যদি না যায় বৃষ্টি দিবেন না। ও আল্লাহ, মজলিস থেকে কেউ যায় নাই। আল্লাহ আল্লাহ, মজলিস থেকে কেউ যায় নাই, আপনি রহমতের বৃষ্টি দিলেন, আমারে তো বিপদে ফালাইলেন। এমনি বনি ইসরাইল এই জাতি বেকা জাতি, এদের ডাইনে বললে এরা বামে যায়, এদের নামাজের কথা বললে বলে আমাকে আলু খেতে পানি দিতে হইব, আমাকে পেঁয়াজের ক্ষেত কোবাইতে হইব, অনেক কাজ আছে মুসা, আমাদের এই সময় নেই যে নামাজ পড়বো। আল্লাহ ডাইনে বললে বামে যায়, আমারে মানতে চায় না। এখন তুমি বললা মজলিসে একজন গুনাহগার আছে, ও না গেলে তুমি বৃষ্টিও দিবা না। আল্লাহ কেউ যায় নাই, আমি তো দাঁড়ায় বলতাছি যাওয়ার জন্য, কেউ যায় নাই, কেউ উঠেও নাই, তুমি রহমতের বৃষ্টি দিলা। আল্লাহ এখন তো তারা আমারে মিথ্যাবাদী বলবো যে মুসা তোমার কথার ভিতরে তো কোনো সত্যতা নাই, তোমার কথার সাথে তো কোনো মিল নাই। তুমি বললা গুনাহগার বান্দা আছে যার লাইগা বৃষ্টি বন্ধ হয়েছে, ও না গেলে বৃষ্টি দিব না। কই কেউ তো গেল না, বৃষ্টি তো হলো। আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম। আমার আল্লাহ বলে মুসা রে, আমি যে গুনাহগারের কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিছি, ও মুসা আমার ওই বান্দার কারণে আমি আবার রহমতের বৃষ্টি দিলাম। আল্লাহ কেমনে কি হইল? বলে মুসা তুমি যখন বলছো এই মজলিস থেকে না গেলে আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআন দুনিয়ার কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো কার? আরো জোরে বলেন। এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। এই কোরআন যেই জায়গায় লাগে সেই জায়গাটা দামি হয়ে যায়। এই কোরআন যে সিনায় থাকে ওই সিনাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। যুবক, এ কোরআন কত দামি, কত দামি জানো? যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে তুমি আসছো, এই প্রশ্ন করতে দেরি, কোরআন সাথে সাথে আপনারে জানায়া দিব বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলবে আমার বাড়ি লাউহে মাহফুজে। ও গজারিয়ার মুসলমান, যদি আপনি আবার পাল্টা প্রশ্ন কোরআন রে করেন, কোরআন রে বুঝলাম বাড়ি তোমার লাউহে মাহফুজে, ও কোরআন তুমি কোন মাসে এই দুনিয়ায় আসলা? প্রশ্নটা করতে দেরি, জবাব আমার দিতে হবে না, ওলামায়ে কেরামের দিতে হবে না, কোরআনই আপনারে জানায় দিব। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবো আমি রমজান মাসে আসি। এই রমজান মাসে আসার কারণে এই মাসটা কত দামি বাবা জানেননি? যে রমজান মাস সম্পর্কে আমার নবী বলে রমজান মাস হলো আমার আল্লাহর মাস। ওই রমজান মাস এত দামি, এত দামি, এই রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার আল্লাহ তার আমল নামায় 70 রাকাত ফরজের সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলেন। রমজান মাস এত দামি, এত দামি কেন? বলে মাসে আল্লাহ কোরআনটা নাজিল করছে। আল্লাহ কোরআন নাজিল করার কারণে এ মাসটা এত দামি হয়ে গেছে। এ মাসে কোরআন দুনিয়া আসছে। আবার যদি পাল্টা প্রশ্ন করেন, কোরআন বুঝলাম বাড়ি তোমার লাউহে মাহফুজে, আসছো তুমি রমজান মাসে, ও কোরআন তুমি দিনে আইছো না রাতে আইছো? আমাদেরকে একটু বলো। কোরআন সেটাও আপনারা জানায় দিব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কদরের রাত্রে আসছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যদি আপনি আবার পাল্টা প্রশ্ন করেন, কোরআন রে বুঝলাম রমজান মাসে আসছো, কদরের রাত্রিতে আসছো রে কোরআন। ও কোরআন যেই রাত্রে তুমি আসলা ওই কদরের রাতটা কেমন, ওই রাতের ফজিলতটা কি আমাদেরকে একটু বলো। সাথে সাথে কোরআন আপনারে জানায় দিব লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ ওই কদরের রাত। ও যুবক বন্ধুরা, ও গজারিয়ার ভাইরা রে, যদি আপনি আবার পাল্টা প্রশ্ন করেন, কোরআন বুঝলাম বাড়ি লাউহে মাহফুজে, আসলা তুমি রমজান মাসে, এই মাসটা দামি হইল। আসলা তুমি কদরের রাতে, এই রাতটা দামি হইল, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ হইল। ও কোরআন যেই নবীর উপরে আল্লাহ তোমারে পাঠায়
পাঠাইছে, যেই নবীর উপরে নাজিল করছে কোরআন রে, ওই নবীর চরিত্রটা কেমন আমাদেরকে একটু বলো। সাথে সাথে কোরআন আপনারে সেইটাও শোনায় দিব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র সুমহান চরিত্রের অধিকারী আমার নবী। ও আমার যুবক বন্ধুরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এই কোরআন মেঘনার পানি দিয়া বাসতে বাসতে গজারিয়া মিথ্যাবাড়ি আসে নাই রে বাবা। এই কোরআন পদ্মার পানি দিয়ে আসে নাই, বুড়িগঙ্গা নদীর পানি দিয়ে আসে নাই, মধুমতি আর শীতলক্ষার পানি দিয়ে আসে নাই। এই কোরআন গজারিয়া পর্যন্ত আসতে, এই ইসলাম গজারিয়া পর্যন্ত আসতে আল্লাহর নবী নিজের রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, আমার নবীর শান কত জানো? আমার নবী রাস্তায় বের হইলে আকাশের মেঘমালা আইসা আমার নবীর ছায়া দিত। সেই নবী এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে বাবা। আমার নবীর শান কত জানো? আমার নবী জমিনে দাঁড়া শাহাদাত আঙ্গুলি দিয়া শুধু ইশারা মারছে, আকাশের চাঁদের দিকে চারটা দুই টুকরা হয়ে গেছে। আমার নবীর শান কত জানো? আমার নবী রাস্তায় বের হইলে গাছ আমার নবীরে সালাম দেয়, আমার নবীর সাথে উঠাইসা কথা বলে, আমার নবীর নবুয়তির স্বীকারোক্তি দিতে যাইয়া গুই সাপ নবীরে সালাম দেয়, গুই সাপ নবীর নবুয়তি স্বীকার করে নেয়। ও যুবক, এই শানওয়ালা নবী, এই মানওয়ালা নবী, এত ইজ্জতওয়ালা নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশা, ওই নবী কোরআনের জন্য তায়েফে মার খাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই নবী কোরআনের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করছে। কথা বলেন ঠিক কিনা? নবীর রক্তের বিনিময়ে, নবীর দান দানের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। নবীর সাহাবীরা এই কোরআন ইসলামের জন্য অনেকে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কলিজাটা দিয়ে দিয়েছেন। যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি এই কোরআন ইসলাম টিকিয়ে রাখার জন্য জালিমের কারাগারে বন্দী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এরপরেও যেই ত্যাগের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি, এ কোরআন নিয়ে বাঁচতে চাই, এ কোরআন নিয়ে মরতে চাই। যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কোন নাস্তিক আর মুরতাদ কথা বলে, ও যদি গজারি এলাকায় জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে আমরা কে কোন দল করি এগুলা দেখার টাইম আমাদের থাকবে না। কে কোন পীরের মুরিদ এগুলা দেখতে আমরা চাই না। নাস্তিক যারা নবীর বিরুদ্ধে কথা বলবো, ও যদি গজারিয়া জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে কপালে সারা বাটায় ফেলবো। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বল, রাজি আছেন না নাই? তাকবীর একটা দিয়া যায়। 22 সালে আইছিলাম, এরপর আর আসি নাই, তো ভুইলা গেছেন। কাজে লাগবে ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম শরীয়তপুরি যুবক, আমি দিল থেকে তোদের জন্য দোয়া করব। আয়, আমি দিল থেকে দোয়া করব আজকের এই মাহফিলটা যুবকদের হেদায়েতের মালাও আল্লাহ পরায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর একটা আমি দিব, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এক চাচায় মুখই খোলে না, ঘটনা কি? চাচি মনে হয় নিষেধ করে দিছে, খবরদার ওই শরীয়তপুরি হুজুর আইব, যেভাবে চিল্লান মারে তুমি আবার চিল্লান মারতে যা, যদি মইরা যাও আবার শীতের দিনে খেতা গরম করবো কে? চাচা চিন্তা নাই, আল্লাহু আকবার বলতে যায় যদি মইরাও যান, জান্নাতে গেলে আল্লাহ 70টা চাচি দান করবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এই তাকবীরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা কোন দলের স্লোগান? এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম, যেই পাওয়ার আল্লাহ মুসলমানদেরকে দিছে। মুসলমান যখন জবানে বলে আল্লাহু আকবার, প্রতিটা বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলা ঠিক কিনা? বেঈমানগুলা ওরা বোমাকেও ভয় পায় না, ওরা কামানকেও ভয় পায় না। বেঈমানদের সামনে 10টা বোম মারলেও যতটা ভয় না পায়, যদি 10 জন মুসলমান দাঁড়ায় বলে আল্লাহু আকবার, ওদের পায়খানা পেশাব বের হয়ে যায়। কথা বলা ঠিক কিনা?
কারণ এটা আল্লাহ প্রদত্ত পাওয়ার। আমরা মুসলমান, আমাদের জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ঘোষণা দেয়, যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আল্লাহু আকবার। এমনকি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? গজারিয়ার বাইরা রে, জ্বলন্ত প্রমাণটা আপনাদের সামনে দিয়ে যাই। ইসলামের ইতিহাসে আমার নবী প্রাথমিক পর্যায়ে গোপনে গোপনে এই কোরআনের দাওয়াত দিতেন, এই কোরআনের তালিম দিতেন। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে নবী গোপনে গোপনে কোরআনের তালিম দেয়। যেই আয়াতগুলা নাজিল হয় গোপনে গোপনে সাহাবীদেরকে ওই আয়াতগুলা শেখায়। এই দিক দিয়া মক্কার ভূখণ্ডে কাবা ঘরের কাছে বেঈমানদের একটা বৈঠকখানা ছিল, যেই বৈঠকখানার নাম দারুন নাদওয়া। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার মাথাওয়ালা বেঈমানগুলা ওই বৈঠকখানায় বৈশা তারা সিদ্ধান্ত নিয়ে নিল, যে পারবা নবী মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে তারে আমরা 100 লাল উট উপহার দিব। এই ঘোষণাটা যখন দিছে, এই ঘোষণা দেওয়ার পরে, এই ঘোষণা শোনার পরে কেউ তার সাহস করে না। কিন্তু ওমর তখন ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার আগে ওমর ছিল জানোয়ারের মতো, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ওমর জানোয়ার থেকে আনোয়ার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেল ঘোষণা দিছে যে নবী মুহাম্মদের গর্দান আনতে পারবা, 100 উট উপহার দিব। আবু জাহেল সাহস করে নাই। খত্তবের বেটা ওমর বলছে আমি পারবো নবী মুহাম্মদের গর্দান আনতে। খোলা তরবারি নিয়ে ছুটছে, নবীর গর্দান আনতে যাবে। যুবক প্রতিমধ্যে একজনের সাথে দেখা, জিজ্ঞেস করে কোথায় যাও? বলে মুহাম্মদের গর্দান আনবো। বলে মুহাম্মদের গর্দান পরে আইনো, আগে তোমার ঘর সামাল দাও। বলে আমার ঘরে আবার কি হইছে? বলে তোমার বোন আর ভগ্নিপতি এরা দুজন নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। আরো জোরে বলেন। ওমরের মেজাজ গরম হয়ে গেছে, আমার বোন কালিমা পড়লো। ওমর একটা দৌড়াইরা বোনের বাড়ির দিকে রওনা দিছে। গজারিয়ার বাইরা রে, বোনের বাড়িতে যাইয়া কোনো কথা নাই, ঘরের ভিতরে ডুইকাই ভগ্নিপতির গায়ে হাত ওঠানো শুরু করছে। তোমাদের সাহস তো কম না, নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা। যখন ভগ্নিপতিরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, ওমরের বোন মাজার ভিতরে ওড়নাটা পেঁচায় বলে ভাই আর একটা আঘাত আমার স্বামীর গায়ে করবা না। যেই বাবা খত্তবের রক্ত তোমার বডির ভিতরে, একই বাপ খত্তবের রক্ত আমার বডিতে, আমার স্বামীর গায়ে যদি আরেকবার হাত উঠাও আমি তোমারে ছেড়ে দিব না। ওমর এবার নরম হয়ে গেছে। বোন যখন গরম হয়েছে, ওমর হয়েছে নরম। ওমর বলে বোন রে তাহলে তোরা কি পড়তেছিলে আমার একটু দে। ওমর বলে ভাইজান আপনি নাপাক, নাপাক শরীরে কোরআনের এই অংশ ধরা যায় না, কোরআন ধরা যায় না। তখন তো পরিপূর্ণ কোরআন নাজিল হয় নাই। যে আয়াতগুলো নাজিল হয়েছে তারা ওই আয়াতগুলো পাতায় লেখা রাখতো, ওই আয়াতগুলো লেখা লেখা মুখস্থ করতো। বলে কোরআনের অংশ নাপাক অবস্থায় ধরা যায় না, কি করব? বলে আগে তুমি গোসল করো, পবিত্র হও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমর এবার কোরআনের অংশটা দইরা কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করে, সূরাতুত তাহার আয়াতগুলো তেলাওয়াত কইরা ওমর বলে লাইসা হাদা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, কালাম না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। ওমর এবার বলে বোন রে আমি কোন জায়গায় গেলে নবীরে পাবো, আমার একটু সন্ধান দাও, আমি নবীর কাছে যাইতে চাই রে বোন। এই কালাম মানব রচিত কালাম হইতে পারে না, এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম। ওমরের বোন বলে ভাইজান যদি নবীর কাছে যাইতে চাও, আমার দয়ার নবী মায়ের নবী হযরত আরকামের ঘরের ভিতরে, ওই আরকামের ঘরের ভিতরে গোপনে গোপনে কোরআনের তালিম দেয়। তুমি
আরকামের বাড়ি চইলা যাও। ওমর একটা দৌড় মারছে হযরত আরকামের বাড়ির দিকে। এই দিক দিয়া আমার নবী হাত উঠা দোয়া করছে, ও দয়ার আল্লাহ, মক্কার দুই ওমরের যে কোনো একজন রে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। হয়তো খত্তাবের বেটা ওমর রে হেদায়েত দেন, নয়তো আবু জাহেল রে হেদায়েত দেন, যে কোনো একজন রে আপনি হেদায়েত দেন। আমার আল্লাহ তো তার নবীর দোয়াটা খত্তাবের বেটা ওমরের জন্যই কবুল করে নিছে। ওমর তরবারি নিয়া হযরত আরকামের বাড়ির দিকে আসতেছে। এই দিক দিয়ে হযরত আবু বকর নজর করে দেখে ওমর যেইভাবে তরবারি নিয়ে আসতেছে, না জানি আজকে কোন ঘটন ঘইটা যায়। আবু বকর দৌড়ে আসে, নবী গো, আমার বড় ভয় লাগে গো নবী, আমার বড় ডর লাগে গো নবী। ওই যে খত্তাবের বেটা ওমর যেইভাবে আসতেছে, না জানি কোন ঘটন ঘইটা যায়। আমার নবী বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই। ও আবু বকর, তুমি ঘরের দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমরের আমার কাছে আসতে দাও। ঘরের দরজাটা ভালোভাবে খুইলা আবু বকর পাশে বসে আছে। ওমর ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সামনে যাইয়া আদবের সহিত বসে পড়লেন। আল্লাহু আকবার। আদবের সাথে বৈশা নবীর সামনে তরবারিটা রাখছে, মাটিতে রাইখা বলে, নবীজি এই যে তরবারি, এইটা নিয়ে আসছিলাম, আপনার গর্দানটা আমি নিয়ে যাব। আপনার গর্দানটা নিতে পারলে মক্কার 100 লাল উট আমারে উপহার দিব। নবী গো, এই যে তরবারিও দিলাম, আমি ওমরের গর্দানটাও দিলাম, দেরি করবেন না, দেরি করবেন না, এই মুহূর্তে আমারে কালিমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন। আরো জোরে বলেন। আমার নবী কালিমা পড়ে যখন মুসলমান বানায় দিছে, এবার হযরত ওমর বলে, নবীজি আপনি তো সত্য নবী। বলে হ্যাঁ। আপনার কোরআনও সত্য। বলে হ্যাঁ। নবীজি তাহলে আপনি সত্য নবী, আপনার ধর্ম সত্য, আপনার কোরআন সত্য, এই কোরআনের দাওয়াত আর গোপনে দিবেন না। ওমর রে, মক্কার অবস্থা তো বেশি ভালো না, মক্কার বেঈমানগুলা সুযোগ পাইলে মুসলমানদের উপরে আক্রমণ করে। ওমর বলে, নবীজি আপনি সামনে দাঁড়ান, আপনার সাহাবীরা আপনার পিছনে পিছনে দাঁড়াইব, আমি ভাইগা যাব না, আমি সার্বিক ব্যবস্থাপনা আছি। নবীজি চলেন কাবার চত্বরে আমরা যাব। আমার নবীর সামনে দাঁড় করাইছে, নবীর পিছনে পিছনে বাকি সাহাবীরা। এবার হযরত ওমর তাদেরকে সাথে নিয়ে একসাথে কাবার চত্বরে যায় ইসলামের ইতিহাসে প্রথম যে তাকবীরের আওয়াজটা উঠাইছে, আল্লাহু আকবার। কাবার চত্বরে দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন তাকবীরের আওয়াজটা উঠাইছে, এ তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, এ তাকবীরের আওয়াজ শুনা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমানগুলো লাফায় ঘর থেকে নামছে। মক্কায় আবার কি হইল? ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা? কারণ তাকবীরের আওয়াজ শুনলে প্রতিটা বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প উঠা যায়। কথা বলে ঠিক কিনা? এটা তো বললাম সাহাবীদের ইতিহাস, বেশি দূরে যেতে হবে না। আমার সোনার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি এসেছেন, সিলেটের জমিনে ঘুমায় আছেন। শাহজালাল ইয়ামানি বোমা নিয়ে আসে নাই, তরবারি নিয়ে আসে নাই। শাহজালাল ইয়ামানির বাড়ি কিন্তু সিলেটে না, শাহজালাল ইয়ামানি ইয়ামানের পীর ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইয়ামান থেকে বাংলাদেশে আসছে, সিলেটে আসছে। কেন আসছে? মদিনার নবী স্বপ্নে যুগে আদেশ দিয়া তারে পাঠাইছে, শাহজালাল ইয়ামান ছাড়ো, খানকা ছাড়ো, বাংলাদেশে যাও। কেন? বাংলাদেশে জালিম একজন শাসক ছিল, নাম তার গৌর গোবিন্দ। যে গৌর গোবিন্দ মুসলমানদেরকে কোরবানি করতে দিত না, গরু জবাই করতে দিত না। ওই সিলেটের জমিনে বুরহানুদ্দিন, আল্লাহর একজন দামি বান্দা, আল্লাহর একজন নবীর একজন আশেক বুরহানুদ্দিন, তারে আল্লাহ একটা ছেলে দান করছে। আকিকা করতে যায় একটা গরু জবাই করে এলাকার মানুষের খাওয়াইছে, ছেলের খুশিতে আকিকা করছে। এই কারণে জালিম গৌর গোবিন্দ আল্লাহর ওলি বুরহানুদ্দিন রে গ্রেফতার কইরা রাজ দরবারে আইনা বাবার চোখের সামনে দুধের বাচ্চাটার গলার ভিতরে ছুরি চালায় দিছে। অপরাধ একটাই ছিল, কেন গরু জবাই করলি? এই অপরাধের কারণে বাবার চোখের সামনে আহারে দুধের বাচ্চাটারে জবাই করে দিছে। গজারিয়ার বাইরা রে,
বাবার চোখের সামনে যদি তার সন্তানের জবাই করে দেয়, এ পৃথিবীর কোন বাবা সইতে পারে না। বুরহানুদ্দিন আল্লাহর ওলি চোখের পানি চাইরা আমার মাওলারে ডাক দিছে, ও দয়ার আল্লাহ, আমার ক্ষমতা নাই, আমার শক্তি নাই রে আল্লাহ। আল্লাহ আমার ছেলেটারে জবাই করে দিল, আল্লাহ জালিমের বিচার তুমি করবা। আমার আল্লাহ এই পৃথিবীতে যারাই জালিম হইছে একটা জালিমেরও নিস্তার দেয় নাই, আমার আল্লাহ ছাড় দিছে, কোন জালিমের আল্লাহ ছাইরা দেয় নাই, সবগুলার আল্লাহ ধরছে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি ধরে দম ছাড়ার টাইম দিব না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ধরে ইঁদুরের মতো চুবায়া মারবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ধরে ল্যাংরা মশা দিয়া সাইজ করবো, কথা বলেন ঠিক কিনা? যুবক, বুরহানুদ্দিন যখন দোয়া করছে, মাজলুমের দোয়া আল্লাহ কবুল কইরা নিছে। আমার আল্লাহ স্বপ্নে যুগে মদিনার নবীর মাধ্যমে আদেশ দিছে, শাহজালাল ইয়ামানিরে খানকা ছাড়ো, বাংলাদেশে যাও, জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করা লাগবো। শাহজালাল ইয়ামানি তরবারি আনে নাই, বোমা আনে নাই, কামান আনে নাই, এক হাতে তসবি আর এক হাতে জায়নামাজ নিয়া 360 জন মুরিদরে নিয়ে রওনা দিছে। ওই সুরমা নদীর তীরে তায়া দেখে জালিম গৌর গোবিন্দ যখন শুনছে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি আসতেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করব, শাহজালাল ইয়ামানির সংবাদ পায়া সুরমা নদী থেকে সব নৌকাগুলা সরায় দিছে। কোনো নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে দাঁড়ায়, ডানে তাকায়, বামে তাকায়, পারাপারের কোনো ব্যবস্থা নাই। কেমনে নদী পারি হব, কেমনে সিলেটের জমিনে ঢুকবো? আল্লাহর ওলি চিন্তা করে, যেই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়লে 30,000 বছরের রাস্তা পুলটা পার করায় দিব, ওই যায় নামাজের সাহায্য আল্লাহ চাইলে নদীও পার করাইতে পারে, কথা বলা ঠিক কেন? এই চিন্তা কইরা এক পা সামনে দেয়, আবার 2 পা পিছনে আসে। আমি তো নবী না, আমি তো নবীর সাহাবীও না, আমার কথা কি আর নদীর পানিতে শুনবো? নবীর সাহাবীদের কথা নদীর পানিতে শুনছে, জিহাদের ময়দানে গেছে, পানির উপর দিয়া ঘোড়া চালায়া দিছে, ঘোড়ার খুরটা পর্যন্ত ভিজে নাই। আমি তো নবীর সাহাবী না। আবার চিন্তা করে, আমি নবী না, নবীর সাহাবী না, আমি নিজে আসি নাই, নবী আমারে আদেশ দিয়া পাঠাইছে, আমারে নবীর স্বপ্নে যুগে আদেশ দিছে। এই চিন্তা কইরা আল্লাহর উপরে ভরসা কইরা যায় নামাজ বিছায় দিছে। আমার আল্লাহ মাঝি সারা, মাল্লা সারা, আমার আল্লাহ নৌকা সারা তাদেরকে ওই নদী পার করায় দিছে। আল্লাহু আকবার। গজারিয়ার বাইরা রে, সিলেটের জমিনে আইসা আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি একটা বোমা মারে নাই, একটা ককলেটও ফুটায় নাই, তরবারি দিয়ে আঘাত করে নাই, বুল্লুজার দিয়া বিল্ডিংটা ভাঙা দেয় নাই। ওই গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া, উঁচা টিলার উপরে দাঁড়াইয়া আজান দিতে বলছে, আমার মুরিদেরা একজন দাঁড়ায় আজান শুরু করো। আল্লাহু আকবার বলে যখন আজান দিছে, আল্লাহু আকবারের এত পাওয়ার, এত পাওয়ার, এ তাকবীরের আওয়াজ শুই না, আল্লাহু আকবারের আওয়াজ শুই না, জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালায় গেছে। ওই গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসে খসে পড়ে গেছে। আজকেও যদি গজারিয়ার যুবকেরা মর্দে মুজাহিদের মতো, শাহজালাল ইয়ামানির মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো মুষ্টিবদ্ধ করে তোমরাও ময়দানে আল্লাহু আকবার ধ্বনি দিয়া দাঁড়ায় যাইতে পারো। 95% মুসলমানের দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিকগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না, জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার এই তাকবীরের আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ মাইকেলা ভাই কই গেলা? বক্স একটা আমার কানের দিকে তাড়াতাড়ি ঘুরাও, কথা বলতে কষ্ট হইতাছে। আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতাছে? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই পৃথিবীতে আপনিও থাকবেন না, এই পৃথিবীতে আমিও থাকবো না, তবে যেই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? যুবক,
এই কোরআনের জন্য নবী যদি মাইর খাইতে পারে, তাহলে তুমি কারণ এই কোরআনের জন্য মাইর খাইতে পারবা না। পরিস্থিতি যদি এমন এসে যায় কোরআনের জন্য আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ফাঁসির মঞ্চে দাঁড়ায় আমরা পরিষ্কার জানায় দিব আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। শুনো এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। গজারিয়ার মুসলমানদের কাছে জানতে চাই আপনারা ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে জানেন? বড় আদর কইরা, বড় মোহাব্বত কইরা, বড় পছন্দ কইরা আল্লাহ এ মানুষগুলা বানাইছে, আপনারে বানাইছে, আমারে বানাইছে। ও দাড়ি বাঁকা বাবারা, বড় পছন্দ কইরা আপনারে বানাইছে। ফেরেশতারা বারবার নিষেধ করছিল মানুষ বানানোর দরকার নাই, এরা মারামারি করব, এরা কাটাকাটি করব, এরা রক্তপাত করব। আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, বড় পছন্দ করে এই মানুষগুলা বানাইছে। গজারিয়ার বাইরে রে এই মানুষগুলা বানাইয়া আমার আল্লাহ 4টা কসম কইরা আবার জানায় দেয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। এই মানুষগুলা জাহান্নামে দেওয়ার লাইগা বানায় নাই। এর যুবক আমার আল্লাহ 4টা কসম করে বলছে, ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম করছে। আমার আল্লাহ কোন কথা বলবো, আল্লাহর তো কসম করার দরকার নাই, এরপরও 4টা কসম করলো। 1 নাম্বার কসম ওয়াত্তিন, তিনের কসম। 2 নাম্বার কসম ওয়াজাইতুন, জাইতুনের কসম। 3 নাম্বার কসম ওয়াতুরি সিনিন, সিনাই পর্বত, ওই তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলে। যুবক রে, মুসা নবী তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলে। একদিন আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কথা বলতে বলতে মুসা এক পর্যায়ে বলে ফেলছে, আল্লাহ আর দূর থেকে কথা বলতে ভালো লাগে না, ও আল্লাহ আমি একটু তোমারে দেখতে চাই, আল্লাহ একটু সরাসরি আমারে দেখা দাও। রব্বি আরিনি, আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে লাম তারনি, ও মুসা আমারে দেখলে তুমি সইতে পারবা না, ও মুসা পারবা না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি। মুসা দেখলে সইতে পারবা না। মুসা নবী নাসরবান্দা হাল ছাড়ে না, আল্লাহ একবার দেখাও, অল্প একটু দেখাও, একটাবার আমারে দেখা দাও। আল্লাহ বলে মুসা পারবা না। এরপরেও মুসা নবী বলেন না আল্লাহ এক চাই, রব্বি আরিনি। আল্লাহ বলো ঠিক আছে আমি দেখা দিব। মুসা রে আমি সামান্য একটু নূরের ঝলক ওই তুর পাহাড়ের উপরে ছাড়ব, যদি সইতে পারো এরপরে দেখা দিব। আমার আল্লাহ সামান্য একটু নূরের ঝলক ওই তুর পাহাড়ে ছাইরা দিছে, পুরা তুর পাহাড়ের ভিতরে আগুন লাইগা গেছে। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে। আমার গজারিয়ার যুবকেরা, ওই তুর পাহাড়ের কসমটা আমার আল্লাহ 3 নম্বরে করলো, অতুরি সিনিন, ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নম্বর আমার আল্লাহ কসম করলো, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। আল্লাহু আকবার। নিরাপদ নগরী
মক্কা নগরীর কসম করছে। এই মক্কা নগরী এত দামি নগরী, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। মক্কা নগরীর কসম কেন করছে জানো? সবচেয়ে দামি জিনিসগুলা মক্কা নগরীতে রাখছে। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর আমার আল্লাহ রাখলেন মক্কায়। আল্লাহু আকবার। শুধু তাই না, সাফা মারওয়া, যেই সাফা মারওয়া হাজি যখন হজ করতে যায়, হাজি যখন উমরা করতে যায়, তাওয়াফটা শেষ কইরা সাফা মারওয়ায় চইলা যায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওই সাফা মারওয়ায় সাই করে, ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় বাবা, আমার আল্লাহ হাজরে আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায়। দামি সব জিনিসগুলা আল্লাহ মক্কা নগরীতে রাখছে। আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। যেই আরাফায় দাঁড়ায়া হাজিরা যখন দোয়া করে, আমার আল্লাহ হাজির জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, একসাথে বলেন। কথা কি ক্লিয়ার বোঝা যায়? মাঠে যারা আছেন কথা ক্লিয়ার বুঝেন? হ্যাঁ, ক্লিয়ার? আমার কাছে মনে হয় যেন কথা বুঝতে সমস্যা হইতেছে। ব্যাসটা একটু কমায় দেন, মানে ইকোটা একটু কমায় দেন, কথা শুধু ক্লিয়ার থাকলে চলবো, কথা যেন বাড়ি না খায়, রিপিট না করে। এই পাশে যে মাইকটা লাগাইছে ওই মাইকটা আমার ডিস্টার্ব করতেছে। আমার কথা বলার পরেও আমার সাউন্ড দেয়, ঝামেলা হইতেছে। ওইটার দরকার অন্যদিকে ঘুরান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন তো। এবার সাউন্ড উঠান, আরো উঠান, টন বেস মাস্টার আরো বাড়ান। মাশাআল্লাহ, উঠান, আরো উঠান। আল্লাহু আকবার, নারে তাকবীর। এবার ঠিক আছে? আগে এবার ঠিক আছে না? যাক, তারপরে বোঝা যাইব। এরপরে ডিস্টার্ব মনে হয় একটু সাউন্ডটা বাড়ায় দেন, কিন্তু ওই পারলে ওই মাইকটা অন্যদিকে ঘুরায় দেন। হয়তো সম্ভবত ওই মাইকটা ওই দেওয়ালের সাথে বাড়ি খেয়ে কথাটা পরে আসে। আল্লাহু আকবার বলেন তো। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ 4 নাম্বার কসম করলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই 4টা কসম কইরা আমার আল্লাহ জানায় দেয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। গজারিয়ার যুবক রে, যে আল্লাহ এত দামি করে বানাইলো, এত সম্মানিত করে বানাইলো, আমার আল্লাহ জাহান্নামে দেওয়ার লাইগা বানায় নাই। এরে যুবক, আজকে দুনিয়া আইসা ওই আল্লাহরে ভুইলা গেলা, ওই আল্লাহরে চিনো না, তুমি মসজিদেও আসো না, তুমি নামাজেও যাও না। এরে যুবক, এ দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না। এ দুনিয়ায় তোমার আমার দাদা আগে আসছে, দাদার পরে বাবা আসছে, এরপরে আমরা দুনিয়া আসি। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। এ দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না, যে কোনো মুহূর্তে আমরা চইলা যাব, এমন কোনো দিন নাই রে ভাই। যুবকের লাশের খবর নাই, প্রতিদিন 2-4টা মৃত্যুর সংবাদ পাই, বেশিরভাগই হলো যুবক। আমি দেখতেছি মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটা এখন বেশি। যাদের বয়স 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, হঠাৎ করে স্ট্রোক কইরা দুনিয়া থেকে চইলা যায়। কথা বলেন ঠিক কিনা? মোটর সাইকেল নিয়ে বের হইছে, কলেজ ভার্সিটিতে যাবে, প্রতিমধ্যে যে ট্রাকের সাথে সংঘর্ষ লাগছে, মোটর সাইকেল ওই যে খালের কর্নারে পইরা রইছে, যুবকের নিথর দেহটা রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি চিরদিন থাকবা না, আমি শরীয়তপুরিও থাকবো না রে ভাই। আমি তো ভাবতেছি, আজকে আমি তোমাদের সামনে বয়ান করতেছি, আমার মন বলে আজকে মনে হয় আমার জীবনের শেষ বয়ান। এই বসাটা আমার জীবনের শেষ বসা। ও দাড়ি পাকা আব্বাজান, আপনিও ধারণা করেন আজকের এই বসাটা যদি আপনার জীবনের শেষ বসা হয়ে যায়, আপনার জীবনের শেষ বয়ান হয়ে যায়, চোখের পানিগুলা রেডি করেন। দুনিয়ায় সব বহুত গুনাহ করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন। 2 দিন আগে সবে বরাত
বরাত গেল, যেই শবে বরাতে অগণিত অসংখ্য জাহান্নামের আসামির আল্লাহ মাফ কইরা দিল, কিন্তু ওই কপাল পোড়া মুশরিকদেরকে আল্লাহ মাফ করে নাই, যারা আল্লাহরে বাদ দিয়া অন্যরে সেজদা দেয়, যারা আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে, ওই মুশরিকদেরকে আল্লাহ মাফ করে নাই। 2 নম্বরে মুশাহিদ হিংসুকদেরকে আল্লাহ মাফ করে নাই। 3 নম্বর আত্মীয়তার বন্ধ ছিন্নকারীদেরকে আল্লাহ মাফ করে নাই। 4 নম্বর মা বাবার অবাধ্য সন্তানগুলার আল্লাহ মাফ করে নাই। ও যুবক, যদি তোমাদের মা বাবার সাথে সম্পর্ক খারাপ থাকে, রমজান আসার আগে এখনো সুযোগ আছে, বাড়িতে যায় আজকের বয়ানের পরে মার হাত ধরে বলবা, মা তুমি আমারে মাফ না করলে বলে আমার আল্লাহ মাফ করবো না, মা গো দাও না তুমি আমারে মাফ কইরা। মার দোয়া নিয়ে যদি চলতে পারো, আমার আল্লাহ তোমারে কবুল করবো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, ওরে যুবক, এই সবে বরাতেও আল্লাহ যদি কাউরে মাফ না করে থাকে, আমি তো মনে করি তার মতো হতভাগা আর কেউ হতে পারে না রে ভাই। যুবক রে, ওই দুনিয়া থেকে তুমিও থাকবা না, আমিও থাকবো না, যিনি থাকার তিনি থাকেন নাই। আমাদের নবী, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছে, ওই নবীও তো থাকতে পারে নাই, ফেরেশতারাও থাকবো না। যেই মালাকুল মউত আজরাইল মানুষের জানটা বের করে নিয়ে যায়, ওই মালাকুল মউত আজরাইল সেও থাকবে না, তার জানটাও বের করা লাগবে, সব শেষ হয়ে যাবে। একজন মাত্র বাকি থাকবেন, তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যুবক ভাইরা রে, এই দুনিয়ায় তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকবো না রে ভাই। ওই কবরে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। ওই কবরে কি নিয়ে যাইবা? ওই কবরে যাইয়া বলবা, আমি মাতুব্বর সাহেব, আমি চেয়ারম্যান মেম্বার সাহেব, আমি এমপি সাহেব, অথবা আমি এমপির কাছের মানুষ, আমি চেয়ারম্যানের কাছের মানুষ। কাজ হবে না, কাজ হবে না। ওই কবরে যাইয়া দুনিয়ার পরিচয়ে কাজ হবে না। ওই কবরে লাগবো নেক আমল। ওই কবরে যা বংশের পরিচয় দিবা, কাজ হবে না। ক্ষমতার দাপট দিবা, কাজ হবে না। ওই কবরে লাগবো নেক আমল। যদি নেক আমল নিয়া ওই কবরে যাইতে পারো, ওই কবরটা জান্নাতের বাগান হবে। আমার বানানো কথা না, আল্লাহর নবী জানায় দেয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের 2টা অবস্থা হবে, কারো কবর জান্নাতের বাগান হবে, কারো কবর জাহান্নামের গর্ত হবে। যুবক রে, এমন কোন আমল করছো নি কবরে গেলে তোমার কবর জান্নাতের বাগান হবে? ও যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, আজকের এই বয়ানে বৈশা চোখের পানিগুলা রেডি করবা আর বলবো, দয়ার আল্লাহ আমারে মাহফিলে নিয়ে আসছো, আমার গুনাহগুলাই জায়গা রাইখা আমারে পবিত্র বানাইয়া এরপরে বাড়িতে ফিরাইবা ইনশাআল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? তাহলে কবরে যাওয়ার আগে আল্লাহরে বন্ধু বানাইতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। আর নবীরে যদি ভালোবাসতে চাও, শুনো বুখারীর থেকে দলিল নাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলছে যে আমার সুন্নত ভালোবাসবো, সে যেন আমারই ভালোবাসলো। তার মানে বোঝা যায় নবীর সুন্নত ভালোবাসলে আল্লাহর নবীর ভালোবাসা পাওয়া যায়। আর নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পাইলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন। আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, তাহলে এত দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই। দাঁড়ান, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। যারা আল্লাহরে ভালোবাসবে, আমার আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আপনি কি জানেন একবার সুবহানাল্লাহ বললে কত লাভ? একবার সুবহানাল্লাহ বলবেন গজারিয়া এই মিয়াবাড়ি মাদ্রাসার মাহফিলে বৈশা, আমার আল্লাহ আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিব। গজারিয়ার মানুষ অনেক চালাক, এদেরকে হারানো এত সোজা না। আমি বলার সাথে সাথে তো জান্নাতের ভিতরে গাছ একটা লাগায় দিচ্ছে।
এই যে আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, দেন না আরেকটা লাগায়, বাবার জন্য একটা লাগায় দেন, মার জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহরে ভালোবাসতে চাই, আর আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করতে হবে। আর সাহাবায়ে কেরাম তো আমাদেরকে দেখায় গেছে, শিখায় গেছে নবীজিরে কিভাবে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। নবীর সাহাবীরা আমার নবীরে কতটা বেশি ভালোবাসে। যুবক, তোমাদের সামনে উদাহরণটা এজন্যই দিব যাতে তোমাদের বুঝতে সহজ হয় নবীর সাহাবীরা নবীর জন্য কতটা পাগল ছিল। আল্লাহর নবীর সাথে তার সাহাবী জিহাদের ময়দানে চইলা গেছে। 7 বছরের বাচ্চা, তার একটা বাচ্চা আছে, নাম তার বশির। এই বশিরের সাথে নেয় নাই, নিজে বাবা নবীর সাথে জিহাদের ময়দানে চইলা গেছে, কিন্তু বাচ্চাটার কি উপায় হবে, ওরে কে খাবার খাওয়ায় দিব, ওরে কে গোসল করায় দিব, এই খবরটাও নেয় নাই, কারণ বাচ্চাটার মা বাইচা নাই। 7 বছরের বাচ্চা বশির বিকালবেলা বাড়িতে আইসা দেখে তার বাবায় নাই। পাড়া প্রতিবেশী লোকদেরকে বলে, আমার বাবারে দেখছো? সবাই বলে, বশির তুমি কি জানো না তোমার বাবা তো নবীজির সাথে জিহাদের ময়দানে গেছে। আল্লাহু আকবার। 7 বছরের বাচ্চা বশির বলে, আমার বাবা কেমন বাবা, আমার কথাটা একটা বারো ভাবলো না, আমার কথাটা একটা বারো চিন্তা করলো না। আমার বাবা কি জানে না আমার মা দুনিয়ায় বাইসা নাই, আমার বাবাই আমারে খাবার খাওয়া দেয়, আমার বাবাই আমারে রাত্রিবেলা ঘুম পাড়ায় দেয়। আমার এখন কি উপায় হবে, আমারে কে খাবার খাওয়ায় দিবে, আমারে কে ঘুম পাড়ায় দিবে, আমারে কে গোসল করায় দিবে। আমার বাবা কেমন বাবা, আমার একটাবার বইলাও গেল না। ওই যে বশির বাড়ি থেকে বের হইয়া মসজিদের নববীতে চলে আসে, মসজিদের নববীর বারান্দায় এসে বসে আছে। কেউ খাবার দিলে খায়, না দিলে না খায়, অপেক্ষা করে কখন তার বাবাই জিহাদের ময়দান থেকে আসবো। বেশ কয়েকদিন পর নবীজি এবং তার সাহাবীরা জিহাদের ময়দান থেকে যখন মদিনার দিকে আসতেছে, ছোট্ট বালক বশির দীর্ঘদিন যাবত বাবার চেহারাটা দেখে না। মাহারা সন্তান বশির আমার নবীরে দেখা একটা দৌড় দিয়া নবীর কাছে চলে গেছে, নবীর চেহারাটা ভালোভাবে দেখতেছে। দেখে আমার নবীর পিছনে পিছনে, নবীর সাথে সাথে তার অন্যান্য সাহাবীরাও জিহাদের ময়দান থেকে আসতেছে। বশির সবার চেহারার দিকে তাকায়, কোনো কথা বলে না। সবার চেহারার দিকে তাকাইয়া বশির শুধু তার বাবারে খুঁজে, আমার বাবাই কই, আমার বাবা দিয়ে এখনো আসলো না, আমার বাবা সবাই জিহাদের ময়দান থেকে চলে আসলো, আমার বাবাই দিয়ে আইলো না, আমার বাবা কেমন বাবা গো, আমার বাবার কি আমার কথাটা একটাবার মনে পড়ে না। বশির দেখে সব সাহাবীরা চলে আসে, তার বাবাই তো আসে নাই, এখন বাবারে কই খুঁজবো। এবার ছোট্ট বালক বশির বুক ভরা সাহস নিয়া আমার নবীর কাছে চইলা গেছে। আমার নবীর সামনে দাঁড়াইয়া ছোট্ট ছেলে বশির চোখের পানি দিয়া কাঁদে আর বলে, নবী গো আমার বাবা কই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাথে যারাই জিহাদের ময়দানে গেছে আমি সবার চেহারাটাই দেখলাম, সবাই ফিরে আইলো, আমার বাবাই দিয়ে এখনো আসলো না। নবী গো আমার বাবার কি আমার কথাটা মনে পড়ে না, আমি কার সাথে ঘুমাইতেছি, কার সাথে খাবার খাইতেছি, আমার কি উপায় হবে, আমার কথাটা কি বাবাই একবারও ভাবলো না, আমার বাবা দিয়ে এখনো আসলো না। আমার নবী কোনো কথা বলে না, বলে না। নবী তার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে। এবার ছোট্ট ছেলে বশির একটা দৌড় দিয়া নবীর ডান পাশে আবার আইছে, আইসা বলেন, নবী গো আপনি দি কোনো কথার জবাব দেন না, নবীজি আমার বাবা কই আপনি বলেন। সবাই চলে আসলো, আমার বাবা দিয়ে আসলো না, নবী গো আমার বাবা কই বলেন আপনি। আমার নবী কোনো কথা বলে না, আবার ডান দিক থেকে চেহারাটা নবী বাম দিকে ঘুরায় নিছে। ছোট্ট ছেলে বশির একটা দৌড় দিয়া নবীর বাম পাশে আবার চলে আসছে, বাম পাশে আইসা বলেন, নবী গো আপনারে
প্রশ্ন করি, আপনি যে চেহারা ঘুরালেন, আমার বাবা কোথায় গো নবী? আমার বাবা দিয়ে এখনো আসলো না। আমার বাবার কি আমার কথাটা মনে পড়ে না? নবীজি আমার বাবা কই? আমার নবী কোনো কথা বলে না। নবীর চোখের ভিতরে পানিগুলো টলটল করতেছে, কোনো জবাব দেয় না। আমার নবী আবার চেহারাটা সামনের দিকে নিয়ে আসছে। ছোট্ট ছেলেটা আবার দৌড় দিয়া নবীর সামনে আইসা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন আমার বাবা কোথায়? আমার বাবারে দিয়ে আমি দেখি না গো নবী, আমার বাবা কই? আমার নবী দাঁড়ানো অবস্থায় ছিল, বসে পড়ছে। ছোট্ট ছেলে বসিরে বুকের সাথে জড়াইয়া আমার নবী কান্দে আর বলে, বসির রে, আমি কেমনে তোরে বুঝাই রে বাবা, তোর বাবা আর দুনিয়ায় বাইসা নাই। ও বশির, তোর বাবা তো শহীদ হয়ে গেছে রে বাবা। আমি মুহাম্মদ ওই জান্নাত থেকে তোর বাবারে আইনা আমি তোর সামনে দাঁড় করাইতে পারবো না, তবে আমি মুহাম্মদ জানায় দিলাম আমি বাকি জীবনটা তোর ছেলের মতো ভালোবাসবো রে বশির। এরপরও বশির বাবারা কান্দে। বশিরের বাবা শিক্ষা দিয়া গেল, ছেলের চাইতো নবীরে বেশি ভালোবাসে। ছেলের মায়ায় পইরা কোরআনের জন্য নবীর সাথে জিহাদের ময়দানে যাইব। ছেলের মোহাব্বত তারে ফিরায় রাখতে পারে নাই। নবীর সাথে রণাঙ্গনে চইলা গেছে, ছেলের দিকেও তাকায় নাই। গজারিয়ার যুবক রে, সব কিছুর চাইতে ওই নবীরে বেশি ভালোবাসতে হবে রে বাবা। আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই, আমি জানি না তোমাদের কার মা বাইচা নাই। এর যুবক, এই তো 2 দিন আগে সবে বরাত গেল, আমার আল্লাহ সবাই রে মাফ করলো, ওই কপাল পোড়া ছেলেরে কিন্তু মাফ করে নাই, যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। ও আমার গজারিয়ার যুবকেরা, কত গুনাহ তুমি করছো রে ভাই, তোদের পা দুইটা আগাতে আমি তোদের পা দুইরা বলে যাই, এই গুনাহগার বান্দা বান্দির ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে। গুনাহগার বান্দা বান্দির ডাকটা আমার আল্লাহ বড় মহব্বত করে। যুবক রে, গুনাহগার বান্দার ডাক আমার আল্লাহ কত দ্রুত কবুল করে জানোনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরব। যুবক, 20 বছর নামাজ পড়ো না, 30 বছর নামাজ পড়ো না। ও যুবক, 20 বছর রমজানের রোজাটা রাখো নাই, আজকের এই মাহফিলে বৈশা ওয়াদা কইরা যাইবা, ও দয়ার আল্লাহ আমারে মাফ করে দাও গো, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর রোজা ছাড়বো না, আমি আর মায়েরে কষ্ট দিব না, আমি আর বাবারে কষ্ট দিব না। যদি খাঁটি দিলে তাওবা করা যায়, আমার আল্লাহ বান্দা বান্দিরে এখনই মাফ করতে পারে। কথা বলেন ঠিক কি না? আমাদের গুনাহ করতে সময় লাগছে, কারো লাগছে 10 বছর, 20 বছর, 50 বছর। ও দাড়ি পাকা আব্বাজান, 1 মিনিট সময় আপনারে আমি দিব। ও কলিজার টুকরা যুবকগুলা, 1 মিনিট টাইম আমি তোমাদেরকে দিব। ও পর্দার আমাদের মা বোনেরা, 1 মিনিট সময় আমি আপনাদেরকে দিলাম। জীবনে আর কোনোদিন আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর সাথে আপনাদের দেখা নাও হতে পারে, তবে 1টা মিনিট টাইম আপনাদেরকে আমি দিলাম। একটু মাথাটা নিচের দিকে দিয়া নিজের জীবনের ক্যালকুলেশন, একটু হিসাবটা মিলান তো। আপনার আমার অ্যাকাউন্টে এমন বহুত পাপ জমা হয়ে আছে, যেই পাপের কথা আমাদের মা জানে না, যেই পাপের কথা আমাদের বাবা জানে না, যেই পাপের কথা ও যুবক তোমার বিবি জানে না, ও আমার মায়েরা, যেই পাপের কথা আপনার স্বামী জানে না। যদি জানতো কোনোদিন আপনার সাথে সংসার করতো না। আপনার পাপের কথা আপনার ছেলে জানলে, ও দাড়ি পাকা আব্বা জানেরা, কোনোদিন আপনারে বাপ বলে পরিচয় দিত না। কথা বলেন ঠিক কিনা? এমন বহুত পাপ আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে আছে, ওই পাপগুলো আমার আল্লাহ ডাইকা রাখছে, মানুষের জানায় নাই, এলাকাবাসীর কাছে উন্মুক্ত কইরা দেয় নাই। কেন করে নাই জানো? আমার আল্লাহর 99টা নাম আছে, আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো কারিম, আমার আল্লাহর একটা নাম হলো আউয়াল, আমার আল্লাহর একটা নাম হলো আখির, আমার আল্লাহর একটা নাম হলো জহের, আমার আল্লাহ
আল্লাহর একটা নাম হলো বাতেন। এমন 99 নামের ভিতরে আল্লাহর একটা নাম আছে সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া ও দাড়ি পাকা বাবা আপনার 60-70 বছরের গুনাহ প্যাকেট কইরা ফালাইছে। ও যুবকেরা তোমার 20-30 বছরের গুনাহ প্যাকেট কইরা ফালাইছে। মায়েরও জানায় নাই, বাবারেও জানায় নাই, বন্ধু বান্ধব কাউরে জানতে দেয় নাই। আজকের এই মাহফিলে বৈশা, আজকে 16 ফেব্রুয়ারি এই গজারিয়া মিয়াবাড়ির মাহফিলে বৈশা চোখের পানি দিয়া যদি আল্লাহরে বুঝায় বলতে পারো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, দেও না তুমি আমারে মাফ কইরা। 99 নামের ভিতরে একটা নাম হলো গফফার। গফফার নামের খাতিরে এখনই বান্দারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগবো না। গলা ফাটা একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, মোহাব্বত করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, 16 ফেব্রুয়ারি 2025 সালে এই গজারিয়ার দিকে একটা বার তাকাও। আল্লাহ আমার দাড়ি পাকা বাবারা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আমার কলিজার টুকরা যুবকেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। রে মালিক, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? ও দয়ার আল্লাহ, এই গজারিয়াবাসীরে তুমি মাফ করে দাও, এদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার আল্লাহ গুনাহগার বান্দার ডাকটা কত দ্রুত কবুল করে জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো যাতে বুঝতে সহজ হয়। যুবক, আমার আল্লাহর দরবার ফিরার দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, অপরাধ করছো, তার কাছে মাপ চাও। আমার আল্লাহ মাপ করার জন্য, আমার আল্লাহ মাপ করার জন্য দুনিয়ার আসমানে আইসা বান্দারে ডাকে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে আছো গুনাহগার, আমারে বলো, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বনি ইসরাইলের জামানায় রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছে। বৃষ্টি যদি বন্ধ হয়, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, গাছপালা তরুলতা সব মরে শেষ হয়ে যাচ্ছে, পশু পাখির জিহ্বাটা বের হয়ে গেছে পানির অভাবে। পানি পানি পানি, আহারে রহমতের বাড়ি দ্বারা বন্ধ করে দিছে। আমার আল্লাহ বনি ইসরাইলের লোকগুলা দৌড়ায় মুসা নবীর কাছে আসছে। ও আল্লাহর পয়গাম্বর মুসা, আপনি একটু আল্লাহরে বলেন না আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। মুসা নবী বলে, তোমরা সবাই আমার সাথে চলো, আমরা সবাই একত্রিত হইয়া খোলা আসমানের নিচে যায়া আল্লাহর কাছে দোয়া করি, বৃষ্টির জন্য মুনাজাত করি, আল্লাহ রহমতের বৃষ্টি দিতে পারে। মুসা নবী তার উম্মত গোলারে নিয়া খোলা আসমানের নিচে চইলা গেছে। গজারিয়ার বাইরা রে, খোলা আসমানের নিচে দাঁড়াইয়া মুসা নবী হাত উঠায় দোয়া করে, আল্লাহ ও আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আল্লাহ বৃষ্টির অভাবে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, ফসলগুলা মরে যাচ্ছে, গাছপাতা তরুলতা সব শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে, তুমি যাদেরকে নিয়ে আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করতে আইছো, ও মুসা শোনো, এদের মধ্যে এমন একজন পাপী আছে, আজকে সকালবেলাও পাপ করছে, ওর পাপের কারণে আমি রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছি। আবার সেই গুনাহগার বান্দারে লইয়া আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করো, কাজ হবে না, ওরে মজলিস থেকে যাইতে বলো। ও যদি না যায় আমি কিন্তু বৃষ্টি দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মজলিসে যারা আসছেন আমার কলিজার টুকরা যুবকেরা, আমি যদি এখন বলি এই মজলিসে কে এশারের নামাজ পড়ো নাই, দাঁড়াও, দাঁড়ায় তাড়াতাড়ি গেট থেকে বের হয়ে যাও, এই কথাটা বললে ওই যুবকটা বলবো, হুজুর আগে যদি জানতাম বড় মজলিসে আমারে অপমান করবেন এইভাবে, তাহলে আমি এই ময়দানে ঢুকতাম না, আর ঢুকলেও আমি নামাজটা পইরা তারপরে ঢুকতাম। হুজুর বড় মজলিসে আমার অপমান করলেন, এভাবে অপমান না করলেও পারতেন। মুসা নবী তো গরম নবী, রাগী নবী, দমক দিয়া বলতাছে, যুবক তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, কে তুমি? তাড়াতাড়ি মজলিস থেকে যাও, তুমি না গেলে আল্লাহ বলছে বৃষ্টি দিব না, তাড়াতাড়ি যাও।
না গেলে কিন্তু আমি আল্লাহর কাছে তোমার নাম জিজ্ঞেস করব। এই কথাটা যখন বলছে, এখন যেই লোকটা গুনাহগার, ও না পারতাছে মজলিস থেকে যাইতে, না পারতাছে এই জায়গায় বৈশা চিৎকার মাইরা কানতে, কারণ পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে। একজন আর একজনের দিকে তাকায়, কি হলো কি হলো, পুরা ময়দান স্তব্ধ। কে এত বড় পাপী যার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিল? আজকে সকালবেলাও গুনাহ করছে, সবাই একজন আর একজনের দিকে তাকায়। এখন যে গুনাহ করছে ও তো দাঁড়াইতে সাহস পায় না, ও দাঁড়াইলে সব মানুষের থুতু মারবো, তোর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। লজ্জায় মুখ দেখাইতে পারবো না, আত্মহত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লজ্জায় কিভাবে মুখ দেখাবে এই সমাজে? এজন্য তো দাঁড়াইতেও পারে না। এখন মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা যে কানবো, ওই সুযোগটাও নাই। এমন একটা চিপার ভিতরে পড়ছে, না পারে ভাগতে, না পারে চিৎকার মাইরা কানতে। কি করব? মাথাটা নিচের দিকে দিয়া গুনাহগার বান্দায় আমার আল্লাহরে ডাক দিছে, ও দয়ার আল্লাহ, তুমি পারতা আমার নামটা মুসা নবীর কাছে বলে দিতে, তুমি আমার নামটা বলো নাই রে আল্লাহ। ও আল্লাহ, তুমি যেহেতু নামটা আমার প্রকাশ করে দাও নাই, আমার নামটা গোপন রাখছো। আল্লাহ, আমি যে গুনাহ করছি তুমি তো ভালো করেই জানো। আল্লাহ, আমার গুনাহটা তুমি গোপনে মাফ করো। আল্লাহ, তুমি আমার গুনাহটা মাফ করো। আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, আমি আর অপরাধ করব না। মুসা নবী বলে, তাড়াতাড়ি যাও, না গেলে আল্লাহ বৃষ্টি দিব না। আল্লাহ বলছে, আর গুনাহগার বান্দা মাথা নিচের দিকে দিয়ে আল্লাহরে ডাকতেছে। আমার আল্লাহ গুনাহগার বান্দার ডাক এত দ্রুত কবুল করছে, মুহূর্তের ভিতরে মাথার উপরে মেঘমালা চলে আসছে, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, মালিক রে, আপনি বললেন এই মজলিসে গুনাহগার বান্দা আছে, ও যদি না যায় বৃষ্টি দিবেন না। ও আল্লাহ, মজলিস থেকে কেউ যায় নাই। আল্লাহ, আল্লাহ, মজলিস থেকে কেউ যায় নাই, আপনি দি রহমতের বৃষ্টি দিলেন, আমারে তো বিপদে ফালাইলেন। এমনি বনি ইসরাইল এই জাতি বেকা জাতি, এদের ডাইনে বললে এরা বামে যায়, এদের নামাজের কথা বললে বলে আমাকে আলু খেতে পানি দিতে হইব, আমাকে পেঁয়াজের ক্ষেত কোবাইতে হইব, অনেক কাজ আছে মুসা, আমাদের এই সময় নেই যে নামাজ পড়বো। আল্লাহ ডাইনে বললে বামে যায়, আমারে মানতে চায় না। এখন তুমি বললা মজলিসে একজন গুনাহগার আছে, ও না গেলে তুমি বৃষ্টিও দিবা না। আল্লাহ, কেউ যায় নাই, আমি তো দাঁড়ায় বলতাছি যাওয়ার জন্য, কেউ যায় নাই, কেউ উঠেও নাই, তুমি রহমতের বৃষ্টি দিলা। আল্লাহ, এখন তো তারা আমারে মিথ্যাবাদী বলবো যে মুসা তোমার কথার ভিতরে তো কোনো সত্যতা নাই, তোমার কথার সাথে তো কোনো মিল নাই। তুমি বললা গুনাহগার বান্দা আছে যার লাইগা বৃষ্টি বন্ধ হইছে, ও না গেলে বৃষ্টি দিব না। কই, কেউ তো গেল না, বৃষ্টি তো হলো। আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেলাম। আমার আল্লাহ বলে, মুসা রে, আমি যে গুনাহগারের কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিছি, ও মুসা, আমার ওই বান্দার কারণে আমি আবার রহমতের বৃষ্টি দিলাম। আল্লাহ, কেমনে কি হইল? বলে, মুসা, তুমি যখন বলছো এই মজলিস থেকে না গেলে আল্লাহ রহমতের বৃষ্টি দিব না, আমি তো করে দিব। তুমি যখন এইভাবে তারে ঘোষণা করতেছো বারবার, আমার ওই বান্দা, আমার ওই হারানো বান্দা, আমার ওই গুনাহগার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিছে, মুসা রে, আমার হারানো বান্দা আমার যখন ডাক দিছে রে মুসা, আমার কলিজাটা মোমের মতো কইলা যায়। আমার গুনাহগার বান্দা আমারে ডাক দিলে আমি তো জবান না দিয়া পারি না। ও যুবক, এই জবানটার দিকে আমার আল্লাহ তাকায় থাকে। এই জবানটা দিয়া এই দুনিয়ায় আইসা তুমি কত মানুষের ডাক দিলা, কত মানুষের খুশি করলা রে ভাই। ও আমার গজারিয়ার ভাইরা, ও পর্দারের মা বোনেরা, আল্লাহর দেওয়া জবান দিয়া এ দুনিয়ার মানুষের কথা বইলা খুশি করলা। যদি আল্লাহর দেওয়া জবানটা দিয়া আমার আল্লাহরে ডাকটা দিতা, আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইত। সবাই জবানটা খুইলা আমার আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া
কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও দয়ার আল্লাহ, এই গজারিয়া মুন্সিগঞ্জের দিকে একটা বার তাকা দেখো। এই পাগলগুলা কেউ খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই, এরা তোমার পাগল রে মাওলা, এরা তোমারে ভালোবাসতে চায়, এরা তোমার নবীরে ভালোবাসতে চায়। ও দয়ার আল্লাহ, এই গজারিয়াবাসীরে কবুল কইরা নাও, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাই, আমি তোদের পায়ে হাত রেখা বলে যাই, গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। মাত্র 5 মিনিট আমার দিকে তাকায় থাকো, আলোচনা শেষ করে দিব। এক নজরে তাকায় থাকো। সবে বরাতে সবাই মাপ পাইলো, ওই কপাল পোড়ায় কিন্তু মাপ পায় নাই। যার অ্যাকাউন্টে মার বরদোয়াটা এখনো রয়ে গেছে, যে মায়েরে কষ্ট দিছে, বাপরে কষ্ট দিছে, এমন কোন যুবক যদি থাকো, মার মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো, আজকে বাড়িতে যে আগে মার কাছে মাপ চায় নিও। তোমার মা তোমার জান্নাত। আমি বলি নাই, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এই জায়গায় এমন অনেক মুরব্বী আছে, মায়ের এই হাতটা দুইটা, এই হাত দুইটা দিয়া মায়ের কবরে শোয়াইছে। অনেকে এমনও আছে এই হাত দুইটা দিয়া বাবারে মাটি দিছে। ও বাবারা ছেলেরা, ও মাহারা ছেলেরা, এখন বসে বসে চিৎকার মেরে মেরে কান বার বলবো, আল্লাহ আমার মায়েরে মাফ করো, আমার বাবারে মাফ করো। আল্লাহ আমার মার কবরে জাহান্নামের আযাব দিও না, আমার বাবার কবরে জাহান্নামের আযাব দিও না। যুবক রে, আমার নবী ছিল এতিম, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। আমার নবী এই দুনিয়ায় এসে কোনোদিন বাবারে দেখে নাই রে ভাই, কোনোদিন বাবার কোলে ওঠে নাই। যুবক, তোমাদের যাদের বাপ নাই, এখন বসে বসে কাঁদবার বলবো, আল্লাহ আমার নবীও ছিল এতিম, আমারও বানাইছো তুমি এতিম। আমার নবী এই দুনিয়া এসে কোনোদিন বাবার চেহারা দেখে নাই। নবী দুনিয়া আসার আগেই তার বাবা আব্দুল্লাহ মারা গেছে। 6 বছর যখন আমার নবীর বয়স, নবী তার বাবার কবর দেখতে গিয়েছিল। বাবার কবর দেখতে যায়া আসার সময় মা আমেনারও হারায়া চির এতিম হয়ে গেছে রে ভাই। এরপরে নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর দেখাশোনা করে, আমার নবীরে ঘুম পাড়ায় দেয়, আমার নবীরে ভালোবাসা দেয়, আমার নবীর যা কিছু দরকার দাদা এখন দেখাশোনা করে। নবীর বয়স যখন 8 বছর, 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছাইরা চইলা গেছে। দাদার লাশের পাশে বইসা আমার নবী অবিশ্রুতে চোখের পানিগুলা জড়াইতাছে, চেহারাটা মলিন হয়ে গেছে। পাশ থেকে তার চাচা আবু তালেব আমার নবীর বুকে জড়ায় বলে, মুহাম্মদ রে, আমি বুঝতে পারছি বাতিজা তোমার মনে কত জ্বালা। ও মুহাম্মদ, আমি বুঝতে পারছি রে বাতিজা, তোমার মনে কত জ্বালা, কত জ্বালা। এ দুনিয়া আইসা বাবারে দেখো নাই, 6 বছর বয়সে মায়েরে হারাইলা, 8 বছর বয়সে দাদারেও হারাইলা। এখন কে তোমারে দেখা রাখবো, কে তোমারে আদর দিব? ও মুহাম্মদ, আমি তোমার চাচা, আমি আবু তালেব, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমারে খাবার খাওয়া দিব, আমি খাইলে তুমিও খাইবা, আমি না খায়া থাকলে তুমিও না খায়া থাকবা। ও মুহাম্মদ, তুমি চিন্তা কইরো না। আমার নবীরে তার চাচা আবু তালেব বুকের সাথে জড়া নিল। বাবা, ও আমার বাবারা বাইরা, ও আমার মাহারা বাইরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো, চোখের পানি দিয়া আমার আল্লাহরে বুঝায় বলবা, আল্লাহ আমার মায়েরে তুমি মাফ করে দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। আমি জানি না রে ভাই কার মা দুনিয়ায় বাইচা নাই, আমি জানি না কার বাবা দুনিয়ায় বাইচা নাই। গজারিয়ার যুবক রে,
মা কারে বলে রে ভাই, এ জাতির কপাল তেমনি এমনি পড়ে না। আজকে নেশা কইরা অনেক যুবক তার মায়েরে মারে, নেশা কইরা অনেক যুবক তার বাবারে মারে রে ভাই। গতকালকে মোবাইলের ভিতরে একটা ভিডিও দেখা সইতে পারি নাই। আহারে 17-18 বছরের একটা পোলা ওই ব্রাহ্মণবাড়িয়ায় নিজের হাত দিয়া মায়েরে কোবাইয়া কোবাইয়া এই দুনিয়া থেকে বিদায় করে দিল। নিজের মায়েরে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা 2.5 বছর সন্তানের দুধ খাওয়াইলো, যেই মা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইলো, এই ছেলে মায়েরে নিজের হাতে জবাই করে দিছে। পুলিশ ভাইরা হ্যান্ডকাপ লাগাইয়া পুলিশ ভাই জিজ্ঞেস করে, কে তোমাকে এমনে, তুমি তোমার মায়েরে মারলা? বলে এমনি মারছি। কি কারণে মারলা? বলে কোনো কারণ নাই, এমনি মারছি। 3 বার যখন প্রশ্ন করছে, কোনো কারণ ছাড়া তো কেউ মারে না। বলো কেন তুমি মারলা? বলে এমনি রাগ থেকে মারছি। তোমার রাগটা কেন হইল? বলে আমার মা আমারে ঘর থেকে বের হইতে দেয় না, বন্ধুদের সাথে যাইতে দেয় না, কারণ মা দেখতেছে তার ছেলেটা খারাপ সঙ্গ পায়া গেছে, তার ছেলেটা নেশাখোরদের সাথে চলে, এই জন্য মা দুঃখিনী। ছেলেরে ভালো করার লাইগা নেশাখোরদের সাথে মিশতে দেয় না। এই ছেলেটা এই রাগ থেকে মায়েরে জবাই কইরা দিল, মায়েরে দুনিয়া থেকে বিদায় কইরা দিল। গজারিয়ার যুবক রে, এই শবে বরাতের রাতে আমার আল্লাহ সবাই রে মাফ করলো, ওই ছেলেরে কিন্তু মাফ করে নাই। যার অ্যাকাউন্টে মার বর্দ আছে, যার অ্যাকাউন্টে বাবার বর্দ আছে, মাত্র 2 মিনিট আমার দিকে তাকায় থাকবা। এখন কাঁদতে বলছি, কাঁদবা। অতিথি সাহেব চলে আসছে। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, ও গজারিয়ার যুবকরা রে, তোমাদের যাদের মা বাইচা আছে, তোমার জান্নাত তোমার ঘরে আছে। তোমার যার বাবা বাইচা আছে, তোমার জান্নাতটা তোমার ঘরে আছে। আর যার বাবা বাইচা নাই রে ভাই, ও গজারিয়ার যুবকেরা, আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তোমরা ছিলা না। এই গজারিয়ায় এত সুন্দর বাড়িটা তোমার ছিল না। আজ থেকে 20 বছর 30 বছর আগে তোমার বাবা দুখু মিয়া শীতের সময় আহারে নদীর ভিতরে চইলা গেছে। শীতের সময় মাছ ধইরা, শীতের সময় কুলির কাজ কইরা, শীতের সময় পরের আলু খেতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়ার খরচ দিছে। যুবক রে, আজকে তুমি টাকার মালিক, আজকে গাড়ির মালিক, বাড়ির মালিক, আজকে টাকার মালিক হইয়া অনেক কপাল পোড়া ওই বাবারে চিনে না, ওই মায়েরে চিনে না। এমন বহু যুবক আছে আজকে মা বাবার খবরটাও নেয় না। আমি তো কেরানীগঞ্জে সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই। একজন দাড়ি পাকা মুরব্বী আপনাদের এই মুন্সিগঞ্জ টঙ্গী বাড়ির জুমার আগ মুহূর্তে আমার হাতটা ধইরা চোখের পানি ছেড়ে দিছে। বলে হুজুর, সেই ছেলের লাইগা জীবন যৌবন সব বিলীন করে দিলাম। ওর মা অসুস্থ, ঘরে পড়ে আছে, এক পাতা ঔষধটাও কিনে দেয় না, এক পাতা ঔষধ কেনার টাকাটাও দেয় না। এই কষ্ট আমি কারে বলবো? ও আমার গজারিয়ার যুবকেরা, আহারে ওই মা যার বাইচা আছে, বাবা বাইচা আছে, ওই মা বাবার মনে কষ্ট দিও না। কয়েকদিন আগে তোমরা সবাই দেখছো, হয়তো যুবকেরা তো জানে, মুরব্বীরা না দেখলো যুবকদের কাছে খবর আছে। ওই গাজীপুর জয়দেবপুরে তোমরা কি অনলাইনের ভিতরে দেখো নাই? রাত 2টার সময় কপাল পোড়া ছেলে বাবারে গাড়ি বইরা নিয়া রাত 2টার সময় শীতের ভিতরে বাবারে জঙ্গলে ফালায়া দিছে। 3 দিন পর্যন্ত বাবা দুখু মিয়া ওই জঙ্গলে পড়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে। জয়দেবপুর থানার ওসি আইসা তারে হাসপাতালে ভর্তি করছে। সেলাইন লাগাইয়া মোটামুটি যখন সুস্থ হইছে, ওসি স্যার মাথার কাছে বৈশা বলে, চাচা জঙ্গলের ভিতরে এমনি কেমনে আইলেন? তখন চাচা কান্দে আর বলে, স্যার গো, যেই ছেলের লাইগা আমি এত কষ্ট করছি, আমার ওই ছেলে বড় হয়ে মানুষ হয় না, অমানুষ হইছে। আমি অসুস্থ, চলতে পারি না। আমারে রাত 2টার সময় বলে, বাবা গাড়িতে উঠো। আমি গাড়িতে উঠলাম, স্যার আমারে জঙ্গলের সামনে না ধাক্কা মাইরা জঙ্গলে
ছেলে বালায় দিয়া আমার ছেলে গাড়ি নিয়ে চইলা গেল। পিছন দিক থেকে এত চিৎকার মারলাম, আমার দিকে একটা বারও তাকাইলো না। গজারিয়ার যুবক রে, ওই কপাল পোড়া বাবারে জঙ্গলে ফেলে দেয়। এই ময়দানে এমন অনেক মা হারা বাপ হারা ছেলে আসে, বসে বসে কান্দে। মা বাইচা নাই, বাপ বাইচা নাই। সবে বরাতে যেই মা নিজের হাতে সন্তানদের রান্না করে খাওয়াইতো, এবছর সবে বরাত গেল, মার হাতের খাবারটা নসিব হয় নাই। সবে বরাতে বাবার হাতটা ধইরা মসজিদে যাইতো, নামাজ পড়তো। এবছর সবে বরাত গেল, বাবারে আর দেখতে পারে নাই। ও যুবক, তোমরা যারা ওই মা হারাইছো রে ভাই, কারা কারা মায়ের মাটি দিছে একটু হাতটা দেখি তো। কার কার মা বাইচা নাই তারা হাত উঁচু করেন, আর কার কার বাপ বাইচা নাই আর একটা হাত উঁচু করেন। যুবক, তোমাদের যাদের মা আছে বাপ আছে, তোমরা একটু তাকায় দেখো ডানে বামে, মা হারা সন্তানরা হাত উঠাইছে, বাপ হারা সন্তানেরা হাত উঠাইছে। আল্লাহ, এদের মনে যে কত জ্বালা তুমি যারা কেউ জানে না। আল্লাহ, মা হারা বাপ হারা সন্তানদের চোখের পানির খাতিরে এদের মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ভাই, তাহলে তোমরা আমার সাথে একটা ওয়াদা দিবা, আজকে বয়ানের পরে বাড়িতে যায়া তুমি তোমার মার হাতটা ধইরা মাপটা চায়া নিও। বলবা, মা, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে তুমি আমার জান্নাত মা, তুমি আমারে মাপ না করলে আমার আল্লাহ বলে মাপ করব না। ও মা, তুমি আমারে মাফ করে দাও। আজকে বাড়িতে যায় মার কাছে মাপ চাইবা তো ইনশাআল্লাহ? মাপ চাইবা তো ভাই ইনশাআল্লাহ? যাদের মা বাইচা আছে তলবেলেম বাবাজিরা মার দোয়া নিয়ে চলবা। মার দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে, এতিমের মনে কত জ্বালা জানো? কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা আমি জানি। আমি তোমাদেরকে বাস্তব একটা কথা বইলা যাই, মাদ্রাসায় মাঝে মধ্যে আইসা খবর নিও। অনেক এমন এতিম আছে যার মা নাই বাপ নাই, যার মা নাই, ওর পৃথিবীতে কেউ নাই রে ভাই। মার মতো দরদি পৃথিবীর কোথাও মিলবো না রে ভাই। আজকে বয়ানের পরে বাড়িতে যাইবা, যা দেখবা সবাই ঘুমাইলো, একজন দরদি আছে যে ঘুমায় না, তার নাম হলো মা। ছেলে যদি নেশাখোর হয়, খারাপ হয়, রাত যত গভীর হয়, ছেলে বাড়িতে না আসা পর্যন্ত মা ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যার মা নাই তার জন্য পৃথিবীতে কেউ অপেক্ষা করব না রে ভাই। মা কারে বলে? আমি বাস্তব একটা কথা তোমাদেরকে বলে যাই। আমার মাদ্রাসা বন্ধ দিয়া বন্ধের 3 দিন পরে মাহফিলের সময় তো প্রতিদিন যেতে পারি না, বন্ধের 3 দিন পরে আমার মাদ্রাসা আমি গেছি। যাওয়ার পরে দেখি দারোয়ান আছে, শিক্ষক একজন আছে পাহারাদারি করার লাইগা। এই যে বাচ্চাটা বসে আছে সামনে, ওদের মতো হেফজোখানার একটা ছেলে ও মাদ্রাসায়, ও বাড়ি যায় নাই। আমি অফিসে ডুইকে ওর আগে ডাকলাম, বাবা সবাই বাড়ি গেছে, তুমি কি বাড়ি যাইবা না? এই কথাটা যখন বলছি হাজী সাহেব, দেখি ছেলের চেহারাটা অন্ধকার হয়ে গেছে, চোখের কর্নারে পানি টলটল করতেছে, কি যেন বলতে চায়, সাহস পায় না। আমি বললাম, বাবা ভয় নাই, তুমি বাড়ি যাইবা না? বাড়ি কই? বলে, হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে, সবাই বাড়ি গেছে, তুমি যাইবা না? ওই ছেলেটা আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। বলে, হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? আমি বললাম, তোর মা নাই, তোর বাবাই তো আছে। বলে, হুজুর আমার মা যখন আমার রাইকা কবরে চইলা গেছে, আমার মা যখন মারা গেছে, আমার বাবা আর একটা বিয়ে করছে। হুজুর বিশ্বাস করেন, ওই সৎ মা আমার মার মতো আমারে আদর করে না, আমার মার মতো আমারে ভালোবাসে না। হুজুর বন্ধের ভিতরে মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব, আমারে খাবার দিতে হইব, আমি জানি। হুজুর আমারে খাবার দিয়েন না, ওই সিঁড়ির নিচে থাকার একটু জায়গা দেন, আমি সিঁড়ির কোটায় ঘুমায়া থাকবো, পানি খায় আমি 7 দিন কাটাইতে পারবো হুজুর। এরপরও সৎমার কাছে আমারে পাঠায় না। গজারিয়ার বাইরা রে, যার মা নাই রে ভাই, ওর পৃথিবীতে কেউ নাই, ওর যাওয়ার
যাবার তো কোনো জায়গা নাই। আরে মা, আমি জানি না এই মজলিসে কার মা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী রে ভাই। এখন বসে বসে এই মার জন্য চিৎকার মেরে মেরে কানবা। 5 মিনিটের ভিতরে আমি বয়ান ফিনিশিং দিয়া দিব। এক নজরে আমার দিকে তাকায় থাকো। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না। আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে, এজন্যই তো আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা কম কম হাসবা, বেশি বেশি তুমি কাঁদবা। যুবক রে, মা কারে বলে রে ভাই? নকশাবন্দি কিতাবের ভিতরে লিখা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর এই জাতিরা মাঝে মাঝে এই ঘটনাটা বলে, আমিও তোমাদেরকে শোনা যায়। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখছে, কপাল পরা ছেলে 15 বছর বাপ মার সাথে যোগাযোগ নাই। এমন বহুত ছেলে আছে দেখবেন, এলাকা থেকে বাইক একটা নিয়ে চলে গেছে আর বাপ মার সাথে যোগাযোগ রাখে না। এমন কপাল পরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাপ মার সাথে কোনো যোগাযোগ রাখে না, বাচ্চা আছে না মইরা গেছে, খাইলো না না খাইলো কোনো পেরেশানি তার নাই। 15 বছর হয়েছে কপাল পরা ছেলে, বাপ মার সাথে কোনো যোগাযোগ নাই। 15 বছর পর আল্লাহ কারে কখন কিভাবে হেদায়েত দিব কেউ তো জানে না। আমার আল্লাহর দিলের পরিবর্তন ঘটায় দিছে। এখন মনের ভিতর অনুশোচনা জাগছে, আমি কেমন পোলা, 15 বছর হইল মার সাথে কোনো যোগাযোগ নাই, বাচ্চা আছে না মইরা গেছে তাও জানি না। 15 বছর পর গ্রামের বাড়ি আইছে। আপনাদের এই গজারিয়া আজ থেকে 5 বছর আগে যেমন ছিল, 5 বছর পরে আসলে রূপরেখা অনেকটাই পরিবর্তন। কথা বলেন ঠিক না? রাস্তাঘাটের উন্নয়ন, বিল্ডিং, বাড়িতে বাড়িতে বিল্ডিং যেগুলো আগে ছিল না, এখন ঢুকলে মনে হয় ঢাকা শহর। আরো 2-4-5 বছর পরে গেলে মনে হবে এটা ঢাকার একটা অংশ, এটাই ঢাকা শহর। কারণ উন্নত হয়ে যায়, পরিবর্তন হয়। 15 বছর পর গ্রামের বাড়ি আসছে, আইসা দেখে তার ঘরের জায়গায় আর ঘর নাই, তার বাড়ির ওই জায়গায় একটা আঙ্গুর ফলের বাগান। একজন দারোয়ান বড় একটা কাঁচি হাতে লয়ে দাঁড়ায় রয়েছে। এবার যুবক ওই দারোয়ানের কাছে যায়, বলে চাচা, ও চাচা, এই জায়গা না ঘর ছিল, ওই ঘর কই আর ঘরওয়ালারাই কই? দারোয়ান বলে, তুমি ঘরের খবর নিতে আইছো? হ্যাঁ, তুমি কই থাকো? তুমি কি জানো না বহুত আগে তো এই বাড়িওয়ালা তার বাড়ি বিক্রি কইরা দিছে। চাচা, বাড়ি বিক্রি করছে মানে? তাহলে বাড়িওয়ালা কই? বলে, আমি শুনছি বাড়িওয়ালার একটা পোলা আছে, যে পোলাটা এমন হতভাগা, বাপ মার খবর নেয় না। ওই পোলার জন্য কাঁদতে কাঁদতে তার বাবা অসুস্থ রোগী হয়ে গেছে, তার মা অসুস্থ হয়ে গেছে। বাবার অসুস্থতার ট্রিটমেন্ট করার জন্য বাড়ি বিক্রি করছে, এরপরেও তার বাবারে বাঁচাইতে পারে নাই, মইরা গেছে। বলে, চাচা বাবাই মইরা গেছে? বলে, হ্যাঁ। বলে, তাহলে ওই মাই কই? ওই দারোয়ান বলে, ওই মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন চোখে দেখে না। বলে, চাচা অন্ধ? বলে, হ্যাঁ। বলে, এখন কই থাকে? বলে, ওই বাগানের ভিতরে একটা ঝুপড়ি ঘর দেখো, বাড়ি বাড়ি দিনের বেলা ভিক্ষা করে, রাত্র হইল ওই ঝুপড়ি ঘরে আইসা থাকে। যুবক এবার দাঁড়ায় বলে, চাচা গো, আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই। দারোয়ান বলে, আমি যদি তার পোলাটারে কোনোদিন পাই, আমি ওরে টুকরা টুকরা কইরা বাগা দিমু। এমন মায়েরও কি মানুষ কষ্ট দেয়নি, এমন বাবারও কি মানুষ কষ্ট দেয়নি। আমি ওরে পাইলে ওর খবর আছে। এবার যুবক নিজের পরিচয় গোপন কইরা বলে, চাচা, আমি একটু ওই মার সাথে দেখা করব। এই কথাটা বইলা দারোয়ান বলে, ওই বাগানে চইলা যাও। দিনের বেলা বাড়ি বাড়ি ভিক্ষা করে, সন্ধ্যা হইলেই ঝুপড়ি করে আইসা থাকে, দেখা পাইলে পাইতেও পারো। 15 বছর পর মায়েরে দেখে না, আজকে ছেলে তার মায়েরে দেখবো, মায়েরে দেখবো তাও কি অবস্থায়, অন্ধ অবস্থায়, ভিক্ষুক অবস্থায়। এই দৃশ্য কোনো ছেলে সইতে পারবো না। এবার মায়েরে দেখার লাইগা বাগানে চইলা গেছে। ও মাহারা ছেলেরা, কাঁদতে থাকো, বয়ান তো এখনই শেষ হয়ে যাবে, চোখের পানি জড়াইতে থাকো, মার জন্য বসে বসে কান্দো। ছেলে মায়েরে দেখার লাইগা বাগানে দাঁড়ায় রইছে। আহারে মা, বিকাল বেলা মাগরিবের পূর্ব মুহূর্তে
সন্তান তাকায় দেখে মা এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে বর কইরা অন্ধ মা ওই বাগানের দিকে আগাইতাছে। এই দৃশ্য দেখা ছেলের তো মনটা চায় একটা চিৎকার দিয়া আমি আমার মার পাটা জড়ে ধরি। কোন মুখ নিয়ে মায়েরে মা বলবো, মা বলার সাহস পাইতাছে না, কি করব? এবার অপেক্ষা করতেছে দেখি আমার মায় কি করে। দেখে অন্ধ মা আহারে ঝুপড়ি ঘরের কাছে আইসা মাগরিবের আজান যখন হয়ে গেল অন্ধ মা ওই ঝুপড়ি ঘরের ভিতরে ডুইকা মাগরিবের নামাজের দাঁড়ায় গেল। নামাজটা শেষ কইরা যুবক এখন কাঁদতে বলছে, কাঁদবা, হাত দুইটা আসমানের দিকে মাই উঠায়া মাই কান্দে আর বলে, আল্লাহ আমি হতভাগা মহিলা রে আল্লাহ, ও আল্লাহ আমার স্বামী ছিল তুমি কাইরা নিছো, কোন অভিযোগ করি নাই রে মাওলা, ও মাওলা আমি হতভাগা মহিলা, আমার ছেলে ছিল তুমি কাইরা নিলা, কোন অভিযোগ নাই রে মাওলা, আমার শেষ সম্বল পিঠা বাড়ি সেইটাও তুমি কাইরা নিছো, কোন অভিযোগ করি নাই রে মাওলা, আমি হতভাগা মহিলা, আমি কিছুই চাই না, মরার আগে একটা জিনিস চাই, আমারে ফিরায় দিও না আল্লাহ, ও আল্লাহ আমি মরার আগে আমার কলিজার টুকরা মানিক, আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মার বুকে ফিরায় দাও, আমি মার বুকে ফিরায় দাও। আল্লাহ তুমি ভাবতে পারো আমি মনে হয় ওর কামাই খাইতে চাই, না রে মাওলা না, আমি ওর কামাই খাবো না, আমি বাড়ি বাড়ি ভিক্ষা কইরা দরকার হইলে আমার ছেলের মুখে আমি খাবার উঠায় দিব, আমি ওর কামাই খাইতে চাই না। ওরে কেন চাই জানো? আমি মায়ে যদি এখন মইরা যাই আল্লাহ গো পরপুরুষে আমারে কবরে শুয়াইব, আমার বাবাই বাইচা নাই, আমার বাবা থাকলে আমার বাবা আমারে কবরে রাখতো, আমার একটা ভাই নাই, আমার ভাই থাকলে আমার ভাই আমারে কবরে রাখতো। আল্লাহ আমার ছেলেরে যদি ফিরে না দাও ওই পরপুরুষের হাতে আমি কবরে শুইতে চাই না, আমি আমার ছেলেরে বাকি জীবন ভিক্ষা কইরা খাওয়ামু, আমার ছেলে যেন আমি মায়ের একটু মাটি দিতে পারে, আমার একটু পাড়া মাটি দিতে পারে। ছেলেটা বাইরে দাঁড়ায় শুনে 15 বছর মার খবর নিলাম না, মায় দিয়ে আমারে বলে নাই, একটা দৌড় মারছে ঘরের ভিতরে ডুইকা মায়েরে জড়ায় ধরছে, মা গো ও মা তুমি দাও না আমারে মাফ কইরা, ও মা তুমি দাও না আমারে মাফ কইরা। এই কথাটা যখন বলছে অন্ধ মা সন্তানের দিকে কইরা চেহারার ভিতরে হাতটা বুঝায় দেয় আর বলে, বাবা রে এমন সময় আসলি আমি মায়েরে তো আর চোখের তোরে দেখতে পারলাম না, আমি তো অন্ধ রে বাবা, ও বাবা আরেকবার আমি মায়েরে মা বইলা ডাক দে, আমার কলিজাটা ঠান্ডা কর। এবার ছেলে মার পা ধইরা বলে, মা আমারে মাফ করে দাও রে মা। মাই বলে, বাবা আরেকটা ডাক আমারে দে, আমি কত বছর মা ডাক শুনি না, আরেকবার আমারে ডাক দে। ও গজারিয়ার যুবকেরা 20 বছর নামাজ পড়ো না, 30 বছর নামাজ পড়ো না, 15 বছর ছেলে মা বাবার সম্পর্ক ভালো না, এরপরে যদি মায়েরে মা বললে 15 বছরের কষ্ট মায় ভুইলা যায়, আমার আল্লাহ মার চাইতেও দরদি। 15 বছর নামাজ পড়ো না, 20 বছর নামাজ পড়ো না, 30 বছর নামাজ পড়ো না, এই মুহূর্তে যদি আল্লাহর আল্লাহ বইলা ডাক দিয়া কাটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? সবাই হাত দুইটা উপরের দিকে উঠান, আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা আল্লাহরে ডাক দেন, আল্লাহ আরো জোরে ডাক দেন, আল্লাহ আরো জোরে ডাক দেন, আল্লাহ তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার কাছে, নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ মাহারা সন্তান গুলা কান্দে, বাবারা সন্তান গুলা কান্দে, এদের চোখের পানি আপনি ফিরে দিয়েন না রে আল্লাহ, এদের মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন। আর তোমাদের যাদের মা আছে বাপ আছে আজকে বাড়িতে যায় অবশ্যই মার কাছে মাপ চাইবা ইনশাআল্লাহ।
দেখি তো কে কে মার কাছে মাপ চাইতে পারবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করেন, এদের মা বাবারে মাফ করেন আল্লাহ, এরা যেন বাকি জীবন আপনার হুকুম অনুযায়ী চলতে পারে, নবীর তরিকা অনুযায়ী চলতে পারে, কবুল করেন সকলে বলেন আমিন।